হ্যালো স্টুডেন্টস, ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। অর্গানিক কেমিস্ট্রির হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনসের শেষ করে ফেলেছি। আমি আজ একটি স্পেশাল ক্লাস নিচ্ছি। তোমাদের সিলেবাসের এর বিভিন্ন চ্যাপ্টারের প্রয়োগ আছে। গ্রিগনার্ড রিএজেন্ট, সেই গ্রিগনার্ড রিএজেন্টটা ভালোভাবে জানলে এর পরের যে চ্যাপ্টারগুলো অর্গানিক কম্পাউন্ডগুলো আছে তাদের প্রিপারেশনে এর যে ইউজ সেটা কাজ করতে সুবিধা হবে, তোমাদের পড়তে সুবিধা হবে। তাই স্পেশাল ক্লাস গ্রিগনার্ড রিএজেন্ট আজকে আমি শুরু করছি, কি করে তৈরি করা হয় এবং এর সিনথেটিক ইউটিলিটি, অর্থাৎ এর সাংশ্লেষিক যে ব্যবহার আছে বিভিন্ন জৈব যৌগ তৈরি করা যায় গ্রিগনার্ড বিকারক থেকে, সেটা আজকের আমি দেখিয়ে দিচ্ছি। বিজ্ঞানী গ্রিগনার্ড 1900 খ্রিস্টাব্দে এই যৌগটি তৈরি করেছিলেন এবং এর যে সাংশ্লেষিক ব্যবহার এতটাই বিস্তৃত, সেই সময় 1900 সালে এই গ্রিগনার্ড বিকারক আবিষ্কারের জন্য বিজ্ঞানী গ্রিগনার্ডকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। সেই গ্রিগনার্ড বিকারক, তার প্রস্তুতি, তার সাংশ্লেষিক ব্যবহার নিয়ে আজকের পাঠদান শুরু করছি। গ্রিগনার্ড বিকারকের আগে আমরা জেনে নেব জৈব ধাতব যৌগ। এর আগে কোথাও আমরা ক্লাস 11-এ জৈব ধাতব সম্পর্কে বলা হয়নি। ক্লাস 12-এও হ্যালো অ্যালকেনস হ্যালো অ্যারিনস। জৈব ধাতব যৌগ কাদের বলে একটু জেনে নাও, কেন গ্রিগনার্ড বিকারক কিন্তু একটি জৈব ধাতব যৌগ। জৈব ধাতব যৌগ গ্রিগনার্ড ছাড়াও অন্যান্য বেশ কিছু যৌগ আছে যাদেরকে জৈব ধাতব যৌগ বলা হয়। কাদের না, যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণু সরাসরি ধাতুর সঙ্গে সংযুক্ত আছে। কার্বন যুক্ত আছে কার সঙ্গে? কার্বন অ্যাটম কার সঙ্গে থাকবে না, মেটালের সঙ্গে যদি বন্ড হয়ে থাকে তাহলে তাদেরকে বলবো আমরা জৈব ধাতব যৌগ। জৈব ধাতব যৌগ উদাহরণ কি? জৈব ধাতব যৌগের উদাহরণ জানলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উদাহরণ দেখো, মিথাইল লিথিয়াম। এখানে মিথাইলের সঙ্গে H3C সঙ্গে কার বন্ড হয়ে যাচ্ছে না, লিথিয়ামের। টেট্রাইথাইল লেড PB, যাদেরকে বলা হয় টেল বলে, এটা একটি জৈব ধাতব যৌগ। তারপরে আছে গ্রিগনার্ড বিকারক CH3NGX, যে কোনো হ্যালাইড হলে হবে। আরো সহজভাবে যদি গ্রিগনার্ড বিকারকের সাধারণ ফর্মে লিখি, অ্যারাইল অথবা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই অ্যারাইল গ্রুপের সঙ্গে বা অ্যালকাইল গ্রুপের সঙ্গে ম্যাগনেসিয়াম এই ধাতুর বন্ড হয়ে আছে, তাই এই গ্রিগনার্ড বিকারকও একটি জৈব ধাতব যৌগ। এইগুলো হচ্ছে জৈব ধাতব যৌগ, কেননা কার্বন পরমাণু ধাতুর সঙ্গে সংযুক্ত। আবার দেখো, এরও একটা যৌগ দিচ্ছি, তোমরা জানো CH3CH2ONA, সোডিয়াম ইথক্সাইড বলে। এটাও ধাতু আছে, অ্যালকাইল গ্রুপ আছে, কিন্তু এটি জৈব ধাতব যৌগ নয়। কারণ কি না, সোডিয়াম সরাসরি কার্বনের সঙ্গে সংযুক্ত নয়, তাই এটি জৈব ধাতব যৌগ নয়। এরূপ জৈব ধাতব যৌগ, এরূপ একটা যৌগ যদি হয় CH3COONA, এটাও জৈব ধাতব যৌগ নয়, কেননা এখানে সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বন্ড হয়ে আছে, সোডিয়াম অ্যাসিটেট, এটা জৈব ধাতব যৌগ নয়। কিন্তু এগুলো সবই জৈব ধাতব যৌগ। তাহলে জৈব ধাতব যৌগ সম্বন্ধে একটা ধারণা দিলাম। ধাতুকে অবশ্যই কার্বন পরমাণুর সঙ্গে বন্ড হয়ে থাকতে হবে। এবার আমরা চলে যাই, গ্রিগনার্ড বিকারক একটি জৈব ধাতব যৌগ। সেই যৌগের প্রস্তুতি, তার রাসায়নিক বিক্রিয়া এবং সাংশ্লেষিক ব্যবহারে। গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি, কি করে প্রস্তুত করা হয় গ্রিগনার্ড বিকারককে? গ্রিগনার্ড বিকারককে অ্যারাইল বা অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে, হ্যালাইড বলতে এখানে সাধারণত ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, তাকে যদি ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায় শুষ্ক ইথার মাধ্যমে, কোনরূপ জলীয় সংস্পর্শে আনা যাবে না, ড্রাই ইথার, ম্যাগনেসিয়াম, অ্যারাইল আর অ্যালকাইল হ্যালাইডের যোগ করা হলো, ড্রাই ইথার। কি পাওয়া যায় না, ম্যাগনেসিয়ামের সঙ্গে অ্যারাইল বা অ্যালকাইল হ্যালাইড
রিয়াকশন করে ইনসার্ট হয়, অর্থাৎ এখানে এমজির প্রবেশ ঘটে কার মধ্যে না অ্যারাইল অ্যালকাইলের সঙ্গে যে হ্যালাইড গ্রুপ, এখানে হ্যালাইড বলতে এক্স বলতে আয়োডিন, তারপরে ব্রোমিন, তারপরে ক্লোরিন, বিক্রিয়ার ক্রমটাও দিয়ে দিলাম। সবচেয়ে ভালো বিক্রিয়া করবে গ্রিগনার্ড বিকারক তৈরিতে যদি অ্যারাইল বা অ্যালকাইল আয়োডাইড থাকে, তারপর ব্রোমাইড, তারপর ক্লোরাইড, যেহেতু আকৃতিতে বড়, বন্ড স্ট্রেংথ দুর্বল হয় সহজে। এইখানে ম্যাগনেসিয়াম কি করছে, ম্যাগনেসিয়াম এই বন্ডের মাঝখানে প্রবেশ করছে। ম্যাগনেসিয়ামের যোজতা দুটো হ্যান্ডে একদিকে হ্যালাইড থাকছে আর একদিকে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ। এটাই হলো গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক তৈরি করার সময় অবশ্যই মনে রাখতে হবে ড্রাই ইথার এটা মাধ্যম দেওয়া হয়, কখনো জলীয় সংস্পর্শে বা আর্দ্র পরিবেশে তৈরি করা যায় না। তৈরি করলে কিন্তু প্রবলেম তৈরি কি না, ড্রাই ইথার না থেকে যদি জলীয় মাধ্যম কখনো পরীক্ষা মাধ্যমে থাকে, গ্রিগনার্ড বিকারক এতটাই সক্রিয় যৌগ যে জলীয় মাধ্যমে জলের হাইড্রোজেনের সঙ্গে সহজে এটা বিক্রিয়া করে যায়। সক্রিয় দেখবো আমরা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়ায় দেখবো যেখানে সক্রিয় হাইড্রোজেন হবে গ্রিগনার্ড বিকারক সহজে তার সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ফেলে, অ্যালকেনে রূপান্তর করে। তাই ড্রাই ইথারের বদলে যদি জলীয় দ্রবণ নেওয়া হয়, গ্রিগনার্ড না পেয়ে উৎপন্ন গ্রিগনার্ড জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালকেনে রূপান্তরিত হয়ে যায়। তাই গ্রিগনার্ড বিকারক তৈরি করার সময় আমাকে সবসময় ড্রাই ইথার মাধ্যম হিসাবে ব্যবহার করতে হবে। তাহলে প্রস্তুতি হয়ে গেল। একটা উদাহরণ দেখাই, দেখো ইথাইল আয়োডাইড, তাতে যদি ক্লোরাইড, তাতে যদি আমরা ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিই, কি পাবো? ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আবার অ্যারোমেটিক একটা নিলাম আয়োডোবেঞ্জিন, তাতে যদি মানে ওইটাই দেওয়া হলো, কি পাবো না ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এগুলো সবই গ্রিগনার্ড বিকারক তৈরি হচ্ছে। এটা একটি অ্যালিফেটিক, এটা কিন্তু অ্যারোমেটিক। এবার চলে আসি, প্রস্তুতি হয়ে গেল। নেক্সট হচ্ছে গ্রিগনার্ডের মুখ্য বা মেইন যে প্রপার্টিজ নিয়ে আমরা তার সংশ্লেষিক ব্যবহার আলোচনা করব, সেটা হলো তার রাসায়নিক ধর্ম। রাসায়নিক বিক্রিয়া কোথায় কোথায় গ্রিগনার্ড বিকারক সহজে বিক্রিয়া করে? প্রথম হচ্ছে 1 নম্বর, সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সঙ্গে। সক্রিয় হাইড্রোজেন পরমাণুর সঙ্গে বলতে সক্রিয় হাইড্রোজেন পরমাণু কাদের বলবো না, যে সমস্ত যৌগে হাইড্রোজেন পরমাণু হয় অক্সিজেন, নয় নাইট্রোজেন, নয় ফ্লোরিন তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে সংযুক্ত আছে, সেই সমস্ত যৌগের সঙ্গে গ্রিগনার্ড বিকারক বিক্রিয়া করে হাইড্রোজেনকে রিপ্লেস করে অ্যালকেন বা অ্যারাইলে কনভার্ট করে। যেমন কাদের সঙ্গে বিক্রিয়া করতে পারে? যেমন জল, অ্যামোনিয়া, অ্যাসিটিক অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল দিলাম, অ্যাসিড RCOOH। দেখো এগুলোতে প্রত্যেকটাতে এখানে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে আছে, এখানে হাইড্রোজেন নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেনগুলো নয়, এই হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে আছে, এই হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে আছে। ফলে এই হাইড্রোজেনগুলো গ্রিগনার্ড অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ সংযুক্ত হয়ে অ্যালকেন বা ফিনাইল গ্রুপে রূপান্তরিত হয়। কিরূপ? যেমন একটা দেখো AR অ্যারাইল বা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা গ্রিগনার্ড। তাতে যদি আমরা জল और অ্যামোনিয়া और অ্যালকোহল অথবা অ্যাসিড দিই, এ অলওয়েজ চলে যাবে RH, অর্থাৎ এখান থেকে সক্রিয় হাইড্রোজেনটা নিয়ে এগুলো বা এটা দিতে পারি, বা অ্যামোনিয়া বা অ্যালকোহল বা অ্যাসিড দিলেই কোথায় চলে যাচ্ছে? এখান থেকে না হাইড্রোজেন নিয়ে এই পার্টটা ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই পার্টটা রিপ্লেসড হয়ে গিয়ে তৈরি করবে কি বাদ বাকি ম্যাগনেসিয়ামের একটা হ্যান্ডে হ্যালোজেন, বাদ বাকি যদি জল থাকে OH হবে, যদি অ্যামোনিয়া থাকে NH2 হবে।
যদি আর ওএইচ থাকে ও আর পাবো, যদি অ্যাসিড গ্রুপ থাকে কি পাবো, ও সিও আর পাবো। অর্থাৎ যেরূপ সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগ থাকবে ম্যাগনেসিয়ামের যে সল্ট সেইভাবে তৈরি হবে। বাদ বাদ কিন্তু এটা যদি অ্যারাইল থাকে অ্যালকেন অথবা অ্যারাইন তৈরি হবে, অ্যালকেন বা অ্যারাইন, অ্যালকেন বা অ্যারাইন তৈরি হবে বা ফিনাইল গ্লুটাকন তৈরি হবে যদি সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগের সঙ্গে গ্রিগনার বিক্রিয়া করে। 1 নম্বর বিক্রিয়া পেলাম। ধরন, বিক্রিয়া ধরন। 2 নম্বর বিক্রিয়া হলো দ্বিবন্ধন সি ডাবল বন্ড সি কার্বনিল গ্রুপের সঙ্গে অথবা সি ট্রিপল সায়ানাইড গ্রুপের সঙ্গে বিক্রিয়া। কে করতে পারে? গ্রিগনার বিকারক বিক্রিয়া করতে। দ্বিবন্ধন বা কার্বনিল গ্রুপ বা সায়ানাইড গ্রুপের সঙ্গে সহজে গ্রিগনার বিকারক বিক্রিয়া করতে পারে। একটা উদাহরণ দেখাই। এআর আর আর এআর আর মানে বুঝতে পেরেছো অ্যারাইল হবে আর অ্যালকাইল গ্রুপ হবে। গ্রিগনার রিএজেন্ট সবগুলো সাধারণ ফর্মে দিলাম। আমি একটা কার্বনিল গ্রুপের সঙ্গে বিক্রিয়া দেখাচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখি, এই বিক্রিয়া এটা একটি যুত যৌগ তৈরি হয়, যুত বিক্রিয়া হয় এখানে। গ্রিগনার বিকারক আমরা এর আগে যতগুলোই দেখতে পেয়েছি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ পজিটিভ হয়ে থাকে। এখানে কিন্তু দেখব ধাতুর সঙ্গে এইটা থাকায় ধাতু ধনাত্মক হবে, অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ ঋণাত্মক হবে, বন্ডটা এদিকে শিফট হবে, ফলে একে আপলাং বলা হয়। অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের চার্জের যে চেঞ্জ ঘটে গেল, প্রকৃতপক্ষে এটা প্লাস হয়ে থাকে, এটা মাইনাস হয়ে যাচ্ছে ধাতুর সঙ্গে থাকায় এই আপলাং এর ফলে। তাহলে এখানে অ্যারাইল বা অ্যালকাইল গ্রুপ ঋণাত্মক চার্জ পাচ্ছে। ম্যাগনেসিয়াম যেহেতু তড়িৎ, এখানে কার্বন এখানে ম্যাগনেসিয়াম, তড়িৎ ঋণাত্মকতা কার্বনের যেহেতু বেশি, এদিকে ইলেকট্রনটা ড্র হচ্ছে, এই বন্ডের ভাঙন ঘটে। এদিকে কার্বনিল গ্রুপে অক্সিজেনের দিকে পাই বন্ডের ইলেকট্রন শিফট হবে, তাই এটা হবে মাইনাস, কার্বন হবে প্লাস। এবার প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাসের শিফটিংটা এইভাবে, এই প্লাসটা কি হবে, এই পার্টটা কি হবে, কার্বনের সঙ্গে অ্যাটাচড হবে, আর বাদ বাকি অক্সিজেনের সঙ্গে ঋণাত্মক পার্টটা এই ম্যাগনেসিয়াম হ্যালাইড আসবে। এই যে পরস্পর বন্ড ব্রেকিং ও বন্ড ফর্মিং হচ্ছে, ওই একটা অ্যাডিশন কম্পাউন্ড পাচ্ছি যুত বিক্রিয়ার ফলে, সেটা অবশ্যই ভালো করে মনে রাখবে। তাহলে কি তৈরি হলো দেখো, এখানে এই বন্ড দুটো ছিল, এইটা ভালো করে বোঝা দরকার। উপরে কে এলো, এইখানে আর অথবা এ আর, বাদ বাকি এই পার্টে এই সিঙ্গেল বন্ড হয়ে যাচ্ছে, এই বন্ডটা ভেঙে ম্যাগনেসিয়াম অর্থাৎ এই অক্সিজেনের সঙ্গে এই ম্যাগনেসিয়াম হ্যালাইড, এই একটা যুত যৌগ তৈরি করছে, অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করছে। গ্রিগনার বিকারক ঠিক ডাবল বন্ডের সঙ্গে এইরূপ বিক্রিয়া করবে, সায়ানাইডের সঙ্গেও এইরূপ বিক্রিয়া করবে, বন্ড ব্রেকিং হবে, বন্ড ফর্মিং হবে, একটা অ্যাডিশন কম্পাউন্ড তৈরি করবে। ওকে, আমরা রাসায়নিক বিক্রিয়া দু রকমের হয় সেটা দেখলাম। এবার আমরা চলে যাচ্ছি গ্রিগনার বিকারকের মূল যে সংশ্লেষিক ব্যবহার তাকে চলে যাচ্ছে। এই দুটো বিক্রিয়ার উপর ভিত্তি করে গ্রিগনার বিকারকের যে বিভিন্ন জৈব যৌগ তৈরি করা যায় তাতে চলে যাচ্ছি সংশ্লেষিক ব্যবহার। যাকে বলে সিনথেটিক ইউটিলিটি, সংশ্লেষিক ব্যবহার। কি কি তৈরি করতে পারি এই গ্রিগনার বিকারক থেকে? প্রথম তৈরি করব হাইড্রোকার্বন, সাধারণত এখানে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন তৈরি করব কি করে না, গ্রিগনার বিক্রিয়া অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি একটা বিক্রিয়াতে। কি দেব না, এ আর অ্যালকেন হতে পারে অথবা বেঞ্জিনও পাই, আমরা থেকে বেঞ্জিনও প্রস্তুত করতে পারি। অ্যারাইল বা অ্যালকাইলের সঙ্গে গ্রিগনার বিকারক হ্যালাইড, তাতে কি দেওয়া হয়, হয় জল দেব বা NH3 বা ROH অ্যালকোহল বা অ্যাসিড দেব।
দিলেই কিন্তু আর और AR और H প্লাস Mg একটা হ্যান্ডে X আর একটা হ্যান্ডে করেসপন্ডিং এই পার্টটা পাবো। এটাই হচ্ছে অ্যালকেন। যদি আর হয় বাকি পাবো বেঞ্জিন পেতে পারি। উদাহরণ দেখো, একটা উদাহরণ দিই, মিথাইল ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাতে যদি আমরা জল দিই, জল দিলেই দেখো কি হচ্ছে, এইখানে একটা হাইড্রোজেন প্রবেশ করবে, CH3 ইথেন প্লাস ম্যাগনেসিয়ামের একটা হাতে থাকবে আয়োডিন, OH। আমরা যদি বেঞ্জিন বলয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নেই, এখানে জলের একটা আরেকটা মজা দেখো, জলের বদলে যদি জলের হাইড্রোজেনের একটা আইসোটোপ ডয়টোরিয়াম অক্সাইড D2O, ডয়টোরিয়াম অক্সাইড দেওয়া হয়, হাইড্রোজেন আইসোটোপ, সেও কিন্তু একটু সক্রিয়, অর্থাৎ এখানে আমি ডয়টোরিয়াম অক্সাইড দিলাম, কি তৈরি হবে? ডয়টোরেটেড বেঞ্জিন হবে। এখানে যদি জল নিতাম বেঞ্জিন হতো, কিন্তু ডয়টোরেটেড বেঞ্জিন, বাদ বাকি এখানে যা প্রোডাক্ট হয় ক্লোরিন আর OD তৈরি হবে। এটা ইথেন তৈরি হলো, এটা ডয়টোরেটেড বেঞ্জিন তৈরি হয়ে যাচ্ছে। এভাবে আমরা হাইড্রোকার্বন তৈরি করতে পারি। কার সঙ্গে বিক্রিয়া করে? আর একটি উদাহরণ এখানে মনে রাখার চেষ্টা করো, উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, কেননা CH3 CH2 CH3 ক্লোরাইড, এখানে আমরা অ্যাসিটিক অ্যাসিড দিলাম, সবাই এটা গুলিয়ে ফেলে, কি হবে এর সঙ্গে আবার অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া, সরি এখানে ম্যাগনেসিয়াম, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কি হবে? অ্যাসিটিক অ্যাসিডের এখানে মাথায় রাখতে হবে, অ্যাসিটিক অ্যাসিডের সক্রিয় হাইড্রোজেনটা এখানে গ্রিগনারের সঙ্গে রিঅ্যাক্ট করবে, তাহলে এই হাইড্রোজেনটা শুধু এখানে আসবে CH2, তাহলে কি হবে? প্রপেন তৈরি হবে, CH3 CH2 CH3, প্রপেন হলো, বাদ বাকি ম্যাগনেসিয়ামের একটা হ্যান্ডে থাকবে ক্লোরিন আর একটা হ্যান্ডে CO CH3, তৈরি হলো প্রপেন তৈরি হলো। অবশ্যই এগুলো মাথায় রাখবে, গ্রিগনারের সঙ্গে যদি সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগ পাওয়া যায়, কখনো অ্যালকেন, যদি অ্যালকিল থাকে অ্যালকেন হবে, আর অ্যালাইল গ্রুপ থাকলে বেঞ্জিন তৈরি হবে। তাহলে আমরা হাইড্রোকার্বন তৈরি করতে পারলাম সক্রিয় হাইড্রোজেন যুক্ত যৌগের সঙ্গে গ্রিগনারের বিক্রিয়া। এবার অ্যালকোহল তৈরি করতে পারি। অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল আবার অনেক রকমের হয় জানি আমরা। 1 ডিগ্রি অ্যালকোহল, প্রথমে আমরা 2 এর 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব কি করে? 1 ডিগ্রি অ্যালকোহলে প্রথমে গ্রিগনার বিকারকে আর MgX, যদি আমরা অক্সিজেন দিই, O ডাবল বন্ড O, যদি অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড, এইটা যুদ্ধ যোগটা দেখাচ্ছি, কি হবে? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে, গ্রিগনারের সঙ্গে 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি হয় দেখো, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, ঠিক একটা অক্সিজেনের ইলেকট্রন এদিকে ড্র হলো, তাহলে এটা হলো মাইনাস, এটা প্লাস, গ্রিগনারের আমরা জানি এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এই প্লাস মাইনাসটা শিফটিংটা অবশ্যই ভালো করে বুঝবে। এই আরটা কোথায় যাবে? এই অক্সিজেনের সঙ্গে, আর Mgটা যাবে কোথায়? Mgর সঙ্গে কি হবে? এই অক্সিজেনের অ্যাটাচমেন্ট আসবে, তাহলে আর ও সিঙ্গেল বন্ড ডাবল বন্ডটা ভেঙে গেছে, ও MgX। এতে যদি আমরা ডাইলুট অ্যাসিড, Bl অ্যাসিড দেওয়া হয়, ডাইলুট অ্যাসিড বলতে থাকবে কি H3O প্লাস, এটা বিয়োজন ঘটবে, ঘটে OH প্লাস Mg, একদিকে X একদিকে OH, কি পেলাম? অ্যালকোহল। এখানে যতগুলো কার্বন ছিল সম কার্বন যুক্ত অ্যালকোহল তৈরি হলো 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে দুটো কার্বন থাকে, এখানে দুটো পাবো, এখানে 3টে থাকে, এখানে 3টে পাবো, সমান কার্বন বা সম কার্বন যুক্ত 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। সম কার্বন যুক্ত পেতে গেলে অবশ্যই মনে রাখতে হবে কি দেওয়া হবে, আর এই বিক্রিয়াতে অবশ্যই এখানে সবসময় ইথার লিখতে হবে, মাথায় থাকে যেন শুকনো ইথার অলওয়েজ লিখতে হবে, ড্রাই ইথার দেওয়া হচ্ছে, রিঅ্যাকশনে ড্রাই ইথারের মাধ্যমে বিক্রিয়া হয় বলে গ্রিগনার বিক্রিয়ায় অবশ্যই ড্রাই ইথার কথা লিখতে হবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল সম কার্বন যুক্ত আমরা অক্সিজেন দিয়ে তৈরি করতে পারি। আবার 1 ডিগ্রি অ্যালকোহল
তৈরি করব একটি কার্বন বেশি। গ্রিগনার্ড দিয়ে কার্বন সংখ্যা বাড়ানো যায়? একটি কার্বন পরমাণু বেশি। কার না? যে অ্যালকোহলটা পাবো, যে অ্যালকোহলটা পাবো তাতে একটি কার্বন পরমাণু বেশি থাকবে। কার সঙ্গে বিক্রিয়া করতে হবে? গ্রিগনার্ড প্লাস এক কার্বন বেশি নিতে হয় ফর্মালডিহাইড, এইচ। এটা কি? ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড মনে রাখবে, এটা ফর্মালডিহাইড। অবশ্যই এইগুলো যেন মনে থাকে তোমাদের। ইথার ঠিক অনুরূপভাবে এখানে এই 8টা এই কার্বনে যাবে আর ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের অ্যাটাচমেন্ট হবে। তৈরি হলো কি? 8টা আমি সোজা নিয়ে নিলাম, বন্ড এই CH2 অক্সিজেনের সঙ্গে কি আসবে? ম্যাগনেসিয়াম হ্যালাইড। পরের স্টেপে H3+, পরের স্টেপে অলওয়েজ H3+ পাবো, আর CH2OH প্লাস Mg, একটা হ্যান্ডে X একটা হ্যান্ডে OH পাবো। এটাও 1 ডিগ্রি অ্যালকোহল, এটাও 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম। কিন্তু একটা লাভ হলো কি? একটা কার্বন সংখ্যা বাড়লো, এই কার্বন সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। 1 ডিগ্রি কার্বন ফর্মালডিহাইড দিলে এক কার্বন বেশি যুক্ত আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। একটা উদাহরণ দেখো, মিথাইল ম্যাগনেসিয়াম, উদাহরণ মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাতে কি দেওয়া হলো? ফর্মালডিহাইড, HCHO। এটাকে আমি বন্ড ব্রেকিং করে দেখাচ্ছি না। এটাকে যদি আমরা একে ইথার, দুয়ে জল, এইভাবে পরীক্ষা তোমাকে দিল, মাথায় রাখতে হবে মিথাইল ম্যাগনেসিয়াম হচ্ছে ফর্মালডিহাইড দিলে এক কার্বন বেশি যুক্ত 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে মিথাইলের জায়গায় আরেকটা কার্বন CH2OH, কি পাবো? ইথানল পাবো। কি পেলাম? ইথানল। ছিল এখানে এক কার্বন, ফর্মালডিহাইডের একটি কার্বন এসে ইথানল তৈরি করলো। তাহলে এক কার্বন পরমাণু বেশি যুক্ত তৈরি হলো। আবার 1 ডিগ্রি অ্যালকোহলে আমরা 2 কার্বন বেশি যুক্ত, 2টি কার্বন কি করে বাড়ানো যায়? দেখো, 2টি কার্বন পরমাণু বেশি যুক্ত অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি? যে অ্যালকোহলে OH যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন আর একটি কার্বনের সঙ্গে সংযুক্ত আছে, তাকে 1 ডিগ্রি অ্যালকোহল বলে। অ্যালকোহল প্রিপারেশন আবার দেখবো আমরা, এগুলো আছে। 2টি কার্বন বাড়বে। আবার গ্রিগনার্ড এখানে কিন্তু নেওয়া হয় ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড সাইক্লিক অবস্থাকে ডাই ইথার। কি ঘটবে এখানে? এই অক্সিজেন যে কোনো একটা বন্ড অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন এদিকে ড্র হলো, এটা কি হয়েছে? প্লাস। এই অক্সিজেন মাইনাস, তাহলে গ্রিগনার্ড আমরা জানি ঋণাত্মক হয়, এই কার্বনের সঙ্গে আসবে। বাদবাকি এই পার্টটা এই অক্সিজেনের সঙ্গে কে আসবে? না, ম্যাগনেসিয়াম হ্যালাইড। তৈরি হবে কি? আর এর সঙ্গে দেখো আর বন্ড CH2, এই বন্ডে এলাম CH2, আবার দেখো এইটা এখানে আছে, এ খুলে যাচ্ছে, এই বন্ডটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে গেল? ওর সঙ্গে কি যুক্ত হচ্ছে? ম্যাগনেসিয়াম হ্যালাইড। বন্ড কিন্তু প্রত্যেকের বন্ড অনুযায়ী কতগুলো তার হ্যান্ড সেটা কিন্তু মিলিয়ে নিতে হবে। পরের স্টেপে এটা যুত যৌগ তৈরি হলো, এই যুত যৌগ কি দেব? প্রত্যেকবার এই যুত যৌগ তৈরি হচ্ছে তাকে হাইড্রোলাইসিস করা হবে অ্যাসিড মিডিয়ামে, লৌহ অ্যাসিড মিডিয়ামে। কি তৈরি হলো? আর CH2 এইখানেই দেখো হাইড্রোলাইসিস করলে মনে রাখবে প্রত্যেকের ক্ষেত্রে এইভাবে ব্রেকিংটা হয়। OH টা এদিকে যাবে, H টা এদিকে এলো, তাহলে কি তৈরি হলো? OH প্লাস এখানে ম্যাগনেসিয়ামের এক হাতে হ্যালাইড আর এক হাতে OH। কি হলো? এটাও 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু ছিল আমরা গ্রিগনার্ডে যে যতগুলো কার্বন অ্যালকাইল ছিল, দেখো 2টো এক্সট্রা কার্বন এখানে চলে এসেছে। 2টো কার্বন বেশি যুক্ত 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। কার্বন সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই বিক্রিয়াটা ভীষণভাবে কাজে লাগানো হয়। তাহলে অ্যালকোহল 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি আমরা সারলাম অক্সিজেন দিয়ে সমকার্বন যুক্ত। তারপরে আমরা কি করলাম না, ফর্মালডিহাইড দিয়ে 1 কার্বন বেশি আর ইথিলিন অক্সাইড দিয়ে, এটার নাম ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড দিয়ে 2 কার্বন বেশি যুক্ত 1 ডিগ্রি অ্যালকোহল আমরা তৈরি করতে পারি। এবার
আমরা অ্যালকোহলের 2 ডিগ্রি অ্যালকোহল যাব, অ্যালকোহল করব কত ডিগ্রি হবে না 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব, 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করব, 2 ডিগ্রি অ্যালকোহল করব। তার জন্য গ্রিগনার্ড অবশ্যই লাগছে। তাতে কি দিতে হবে না 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড, ফর্মালডিহাইড বাদে যে কোনো, ফর্মালডিহাইড বাদে, এটা কিন্তু অ্যালডিহাইড, ফর্মালডিহাইড বাদে, ডিহাইড বাদে সমস্ত অ্যালডিহাইড ঠিক একই রকমের বিক্রিয়া ঘটবে। ইথার দিলাম, এই অক্সিজেন এদিকে গেল, আমি এখানে 8 ড্যাশ দিলাম বোঝার সুবিধার্থে। এই 8টা কোথায় যাবে, এই কার্বন ধনাত্মক হয়ে যাচ্ছে, এটা মাইনাস, এটা প্লাস, আর বাদ বাকি আগের মতো সব একই রকম বিক্রিয়া ঘটবে, এটা যেন তোমরা ভুলে যেও না। এখানে আর এলো, এইখানে ও MgX আর এখানে H আছে, এটাকে দাও H3O+, কি তৈরি হবে দেখো, R ড্যাশ যেখানে OMG আছে ওখানে OH হয়, এর আগের বিক্রিয়াতে একই রকমের ঘটেছে, এটা H। এই কার্বনটা কড়া কার্বনের সঙ্গে দুটো কার্বন, তাই এটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, 2 ডিগ্রি অ্যালকোহল হলো। উদাহরণ একটা দেখো, এই উদাহরণটা দিই, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাতে যদি আমরা অ্যাসিটালডিহাইড দেওয়া হয় CH3CH, অ্যাসিটালডিহাইড, এই আর এর জায়গায় কে আছে CH3 আছে, দিলে কি হবে না ওই একই প্রসেসে যদি এইভাবেই আমরা এগোই লাস্ট পর্যন্ত প্রোডাক্ট পাবো কি সেটাই দেখাচ্ছি। তাহলে একে ইথার, 2 এ অবশ্যই কি দেব, এইভাবে বিক্রিয়া দেখাতে 2 এ H3O+, প্রোডাক্টটা তাহলে কি পাবো না এই CH3, এখানে CH3 বন্ড অ্যাসিটালডিহাইডের এই CH3C, এখানে OH হয়েছিল ঠিক আগের মতো যদি আমি করি, এই H এখানে একটা CH3 বা এখানে এর উপরে H দিলাম, কি পাচ্ছি 2 ডিগ্রি অ্যালকোহল, বাদ বাকি প্রোডাক্ট আমরা আয়োডাইড আর OH হবে। এর নাম কি 1 2 3 প্রোপান টুঅল, কি পেলাম প্রোপান টুঅল, একটি সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে পারলাম, বা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারলাম গ্রিগনার্ডের সঙ্গে কার বিক্রিয়ায়, অ্যাসিটালডিহাইডের বিক্রিয়ায়। ঠিক আছে, এবার 3 ডিগ্রি অ্যালকোহল, এবার আমরা করাবো 3 ডিগ্রি অ্যালকোহল, কি করে আমরা তৈরি করতে পারি গ্রিগনার্ড বিকারককে ব্যবহার করে। 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য গ্রিগনার্ড প্লাস কিটোন লাগবে, এখানে লাগবে কি কিটোন, এইটা তোমাকে মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য গ্রিগনার্ডের সঙ্গে কার বিক্রিয়া হয়, কিটোন, প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট যুত যৌগ কি হবে, ঠিক আগের মতো একই ধরনের যুত যৌগ তৈরি করার প্রসেস। আর আমরা যদি R ড্যাশ R ডবল ড্যাশ দিই, এখানে R ড্যাশ R ডবল ড্যাশ, এই Rটা ছিল কি গ্রিগনার্ডের, এই Rটা এখানে এলো, কি করে হয় দেখো, এটা যদি অক্সিজেনের দিকে শিফট হয় এখানে মাইনাস, এটা প্লাস, এই গ্রিগনার্ড ঋণাত্মক হয়, সেই কার্বনের সঙ্গে অ্যাটাচড হবে, এই প্লাস, এটা সরি উল্টো হয়ে যাচ্ছে, এটা মাইনাস, অক্সিজেন টেনে নিয়েছে ইলেকট্রন মাইনাস, এটা প্লাস, অক্সিজেনের মাইনাস সঙ্গে এই গ্রিগনার্ডের ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালকাইল হয় মাইনাস, এই মাইনাসটা সির সঙ্গে এসেছে, এই আরটা এইভাবে তৈরি হলো, অ্যাটাচমেন্ট হলো। নেক্সট এই স্টেপের পরে আমরা কি দিই, এটা হচ্ছে অ্যাডিশন প্রোডাক্ট, যুত যৌগ তৈরি হয়েছে, এখানে কি দেওয়া হবে H3O+ দিলে আদ্র বিশ্লিষ্ট হয়ে R ড্যাশ উপরটায় OH আদ্র বিশ্লেষণের ফলে R ডবল ড্যাশ R, এটা কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল, যে কার্বন 3টে অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত আছে বা 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। কার সঙ্গে বিক্রিয়া গ্রিগনার্ডের সঙ্গে ইথারীয় মাধ্যমে
অ্যাসিড কিটোনের বিক্রিয়া। একটা উদাহরণ দেখাই 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হচ্ছে কি করে। উদাহরণ দিচ্ছি, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাতে যদি অ্যাসিটোন দেওয়া হয়, কি দিচ্ছি অ্যাসিটোন, কি আছে ইথারীয় মাধ্যম, একে ইথার, দুইয়ে কি দেব, যে যুত যৌগ হবে সেটাকে আর্দ্র বিশ্লেষণ করার জন্য লঘু অ্যাসিড দিলে প্রোডাক্টটা কি হবে সেটাই দেখো। বুঝতে পেরেছো? মিথাইল তিনটে মিথাইল আছে, কি তৈরি হবে CH3 C, এইখানে যেখানে C ডবল বন্ড O পাবে সেখানে OH এ কনভার্ট হচ্ছে, এই 2 তোমাদের মাথায় রাখতে হবে। টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারসিয়ারি বিউটাইল টার্ট বিউটাইল অ্যালকোহল তৈরি হলো, প্লাস ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর OH, এই যৌগটা মনে রাখতে হবে। 3 ডিগ্রি অ্যালকোহলের কিন্তু 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হলো। কি করে হয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই মিথাইল গ্রুপটা কিন্তু এই কার্বনে আসবে, এই অক্সিজেনে শিফট হওয়ার জন্য ম্যাগনেসিয়ামটা এখানে যুক্ত হয়, তারপরে যখন আদ্র বিশ্লিষ্ট হয় এই OMgCl এর H টা এখানে দেয়, OMgCl এর OH টা এখানে চলে আসে। তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি কার সঙ্গে বিক্রিয়ায়, না গ্রিগনারের সঙ্গে কিটোন। এখানে আমি অ্যাসিটোন নিলে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল, এখানে যে ধরনের কিটোন নেব করেসপন্ডিং 3 ডিগ্রি অ্যালকোহলটা সেভাবেই তৈরি হবে। এবার দেখো আমরা অ্যালকোহল শেষ করলাম, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। এবার আমরা অ্যালডিহাইড তৈরি করব। অ্যালডিহাইড প্রস্তুতি। অ্যালডিহাইড প্রস্তুত করব কি করে, না গ্রিগনার বিকারক আর MgX কি নিতে হবে, অ্যালডিহাইড তৈরি করার সময় বিশেষ যৌগ ইথাইল ফরমেট নেওয়া হবে। এটা বেস্টার, ইথাইল ফরমেট যদি নেওয়া হয় গ্রিগনারের সঙ্গে, ইথাইল ফরমেট, এর নাম ইথাইল ফরমেট, ময়রে বেকার ট, ইথাইল ফরমেট যদি না হয়, প্রথমে একই রকম যুত বিক্রিয়া তৈরি হবে, যুত যৌগ তৈরি হবে, ঠিক যেরূপ আগে হয়েছে। এটা এখানে আসবে, তাহলে HCOMgX, এখানে R এলো, OC2H5, এখানে যদি আমরা H3O প্লাস দিই, এখানে কিন্তু একটা ব্যাপার ঘটবে, মাথায় রাখো অবশ্যই। এখানে এই আরটাকে নিলাম আর, এই বন্ড এখানে এর আদ্র বিশ্লেষণ ঘটবে, এখানে H, এই বন্ডটা এখানে চলে এলো, ডাবল বন্ড তৈরি হলো, এখানে ডাবল বন্ড তৈরি হলো, এখানে ছিল CH, এইখানে ডাবল বন্ড তৈরি হবে, হয়ে প্লাস কি তৈরি হবে MgX OH, আর এটা ইথাইল অ্যালকোহল তৈরি হবে, CH2 CH3 CH2 তৈরি হয়ে যাবে। লাভ কি হলো, এটা কি তৈরি করলো, অ্যালডিহাইড পেলাম। ইথাইল অর্থ ফরম্যাট নিলে এটা অ্যালডিহাইড, আর CHO, এই আর সি, এই যে ডাবল, এই যে দুটো বন্ড অক্সিজেনের সঙ্গে ছিল, এই দুটো এটা টোটালি অপসারিত হবে, হয়ে একটা অক্সিজেন থাকবে, এই অক্সিজেন ডাবল বন্ডে কার্বনের সঙ্গে বন্ড হয়ে থাকবে, আর হাইড্রোজেন, এই হাইড্রোজেন তৈরি হলো অ্যালডিহাইড। কার সঙ্গে বিক্রিয়া, ইথাইল ফরমেট। ইথাইল ফরমেট ছাড়াও আরো একটা বিক্রিয়া ঘটাতে পারি, সেটা হলো ইথাইল অর্থ ফরমেটের সঙ্গে। ইথাইল ফরমেটের সঙ্গে হলো ইথাইল অর্থ ফরমেটের সঙ্গেও গ্রিগনার বিক্রিয়া করে অ্যালডিহাইড তৈরি করে। ইথাইল অর্থ ফরমেট কি, ইথাইল অর্থ ফরমেট হলো C2H5 ও C2H5, এর নাম হচ্ছে ইথাইল অর্থ ফরমেট। এটা খুব বেশি পরিমাণে প্রোডাক্ট আমরা পাই গ্রিগনারের সঙ্গে। ইথাইল অর্থ ফরমেট গ্রিগনারের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু কি তৈরি করতে পারে, না অ্যালডিহাইড তৈরি করে। প্রোডাক্টটা কি হবে, এখানে এভাবে সংযুক্ত হবে, একটা গ্রুপের অপসারণ ঘটবে, করে
পরের স্টেপে এটা বিয়োজন করবে, নিজে থেকে বিয়োজিত হবে, এখান থেকে এটা H2 প্লাস দরকার হয় না, বিয়োজিত হয়ে আর CH এই এখান থেকে একটা এখানে ডাবল বন্ড হয়ে এই পার্টটা অপসারিত হয়, 2 অণু ইথানল এখান থেকে অপসারিত হয়, প্লাস 2C2H5OH, বাদ বাকি এখানে Mg, এটা যে বেরিয়ে যাচ্ছিল এখানে এ কিন্তু এর সঙ্গে অ্যাটাচমেন্ট হয়, এটা প্রথম স্টেপে এখানেই পাওয়া যায় কি Mg, একটাতে হ্যালাইড আছে আর একটাতে কি আসবে OC2H5, পরের স্টেপে 2 অণু ইথানল তৈরি হয়, এটাও কি তৈরি করলো অ্যালডিহাইড, এটাও কিন্তু অ্যালডিহাইড। কি দেওয়া হয়েছে ইথাইল অর্থ ফরমেট, ইথাইল অর্থ ফরমেটে যদি আমরা গ্রিগনার দিই অ্যালডিহাইড পাবো। একটা উদাহরণ দেখো, এর উদাহরণটা একটা দিই, এর উদাহরণ কি হবে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডে ইথাইল অর্থ ফরমেট দেওয়া হলো HC, এরভাবে অনেক সময় দেওয়া থাকবে OC2H5 বুঝে নিতে হবে কি দেওয়া আছে ইথাইল অর্থ ফরমেট। ইথাইল অর্থ ফরমেট যদি দেওয়া থাকে, কারণ কার্বনের 4টে হ্যান্ডে দেখো এখানে সব ইথক্সি গ্রুপ, 3টে ইথক্সি গ্রুপ যুক্ত হয়ে আছে, এখানে যদি এক ইথার দেওয়া হলো 1 এ 2 এ ইথার মাধ্যমেই হবে, দিতে হয় না শান্ত, এখানে জলের মাধ্যমে আত্মবিশ্লেষণের প্রয়োজন পড়ে না, তৈরি হবে সঙ্গে সঙ্গে সে নিজে বিয়োজিত হয়, বিয়োজন ঘটে কি হবে মিথাইল গ্রুপ কি তৈরি হবে অ্যাসিটালডিহাইড তৈরি হবে। এই কার্বন এই CH3 আর এই কার্বন এই বাদ বাকিগুলো সব অপসারিত হয়, বন্ড CHO প্লাস 2 অণু C2H5OH প্লাস ম্যাগনেসিয়াম, একটা হ্যান্ডে আয়োডিন আর একটা হ্যান্ডে OC2H5। এই C2H5 তিনটে ছিল, দুটো ইথানলে চলে যাচ্ছে আর একটা ম্যাগনেসিয়ামের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, বাদ বাকি কি আছে অ্যাসিটালডিহাইড তৈরি হচ্ছে, অ্যাসিটালডিহাইড তৈরি করা যায়। তাহলে আমরা অ্যালডিহাইড তৈরি করলাম, এবার কিটোন তৈরি করব। গ্রিগনার থেকে কিটোন কি করে তৈরি করা যায়, কিটোনের প্রস্তুতি। কিটোন গ্রিগনারে আর MgX, কিটোন তৈরি করতে গেলে অ্যারাইল সায়ানাইড দিতে হয়, অ্যারাইল সায়ানাইড ইথার। এর আগে পর্যন্ত সবই ছিল কার্বনিল গ্রুপ, এবার কিন্তু আমরা দেখব কার্বনিল গ্রুপ নয়, এবার আমরা একটা পেলাম কিটোনের সময় সায়ানাইড গ্রুপ, এখানে ট্রিপল বন্ড আছে, গ্রিগনার যুত যৌগ এখানেও তৈরি করতে পারবে। দেখো কার্বনের চেয়ে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, এদিকে ইলেকট্রন শিফট হলো, তাহলে কার্বন কোথায় যাবে, এই অ্যালকিল গ্রুপ কোথায় হবে, কার্বনের সঙ্গে যুক্ত হবে, নাইট্রোজেন যেহেতু কি হয়ে গেছে প্লাস, গ্রিগনারটা এর সঙ্গেই যুক্ত হবে, কি তৈরি হলো আর সি, এখানে আসবে আর, এটা যদি আর ড্যাশ দিই, এই আরটা এসছে কোথা থেকে গ্রিগনার থেকে, ডাবল বন্ড এন MgX, একে যদি H3O প্লাস দ্বারা আদ্রবিশ্লেষণ করা হয় আর ডাবল বন্ড আসবে আর, এটা কিটোন তৈরি হলো, এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইড OH প্লাস অ্যামোনিয়ামের সল্ট একটা তৈরি হবে, নাইট্রোজেন অ্যামোনিয়ামের একটা সল্ট তৈরি হবে, এটা কি পেলাম কিটোন, দেখুন কিটোন তৈরি হলো। আমরা যে কোনো একটা উদাহরণ নিয়ে করতে পারি, তাতে যদি আমরা কি দেব এখানে অ্যালকিল সায়ানাইড, যেভাবে যত কার্বন সংখ্যা নেব এই দুটো কার্বন মিলিয়ে অনুরূপ আমরা এটা যদি R ড্যাশ হয় অনুরূপ আমরা কিটোন পেতে পারি। আমরা একটা অ্যারোমেটিক দিয়ে উদাহরণ দিই, যখন দেখো ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তাতে যদি আমরা মিথাইল সায়ানাইড দিই, মিথাইল সায়ানাইড দিচ্ছি, ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডে মিথাইল সায়ানাইড দিলাম, প্রোডাক্ট কি হবে 1 এ ইথার 2 এ H3O প্লাস। দেখো বেঞ্জিনের মাথায় কি আসবে এই CO বন্ড CH3, কেন এই ফিনাইল গ্রুপটা এই কার্বনের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে, তার সঙ্গে একটা মিথাইল গ্রুপ আছে, আর এই সিটা একটা অক্সিজেন পাবে, এই অক্সিজেনটাকে আমি এরূপ দেখাই, অসুবিধা নেই,
কি তৈরি হলো না অ্যাসিটোফেনন, অ্যারোমেটিক কিটোন, এটা অ্যাসিটোফেনন তৈরি হলো। বাদ বাকি প্রোডাক্টগুলো আগে যেরূপ হয়, ম্যাগনেসিয়ামের সঙ্গে হ্যালাইড থাকবে আর একটা OH আসবে, আর নাইট্রোজেনটা অ্যামোনিয়াম লবণ রূপে অপসারিত হবে। তাহলে কিটোন আমরা তৈরি করতে পারি মুখ্য যৌগটা মনে রাখতে হবে অ্যালকিল সায়ানাইডের সঙ্গে, অ্যালকিল সায়ানাইড দিয়ে। এবার দেখো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায় কি করে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে কি থেকে? এই গ্রিগনার্ড থেকে আমরা তৈরি করতে পারি। AR বা R MgX কি দেওয়া হয় না শুষ্ক বরফ, ড্রাই আইস বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড গঠন এইরূপ থাকে। ইথার কত ডিগ্রি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি দেওয়া হয়েছে? এটা কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়েছে। কার্বন ডাই অক্সাইড দিলে যে কোনো একটা দিকে ডবল বন্ড থাকে অক্সিজেনের সঙ্গে কার্বন, যে কোনো একটা অক্সিজেন ইলেকট্রন ড্র করলো, তাহলে এটা প্লাস, এই অক্সিজেন মাইনাস। সিমিলারলি এই পার্টটা কি হবে? এই কার্বনের সঙ্গে আসবে আর এই পার্টটা ম্যাগনেসিয়ামের সঙ্গে নেবে। তার যে যুত যৌগ বা অ্যাডিশন কম্পাউন্ডটা হবে সেটা দেখো কি রূপ হচ্ছে। দেখো AR বা R একটা ডাবল বন্ড আছে, তাতে সেটা হ্যাম্পার হলো না, এই ডাবল বন্ড এটা বাদ বাকি যেটা বন্ডটা ডাবল বন্ডের পাইটা ভেঙে গেল, সিঙ্গেল বন্ড অক্সিজেন, এর সঙ্গে কি অ্যাটাচমেন্ট হচ্ছে না ম্যাগনেসিয়াম আর হ্যালোজেন। পরের স্টেপে কি দেব? H3+ আদ্র বিশ্লেষণ করলে AR বা R অ্যারাইল বা অ্যালকাইল, ওখানে OH, এখানে আসবে জল দিয়েছো, যদি আদ্র বিশ্লেষণ হয় তাহলে OH, আর এটা ম্যাগনেসিয়ামের সঙ্গে হ্যালোজেন আর OH বেরিয়েছে। এটা কি তৈরি হলো? এটা কিন্তু অ্যাসিড তৈরি হলো, অ্যারোমেটিক বা অ্যালিফেটিক কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা গেল। কার উপস্থিতিতে না শুষ্ক বরফ বা ড্রাই আইস, কার্বন ডাই অক্সাইড 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বিজ্ঞানের সঙ্গে রিঅ্যাকশন করে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা গেল। উদাহরণ কি? গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ এটি। CH3 CH2 MgI, তাতে যদি ড্রাই আইস দেওয়া হয়, কার্বন ডাই অক্সাইড 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ইথার মাধ্যম 1 2 H3O+, কার্বন সংখ্যা বাড়ছে কিন্তু একটা করে বাড়ছে। এই অ্যালকিল বা এই অ্যালকিল গ্রুপে যতগুলো কার্বন থাকবে আর একটি কার্বন কার্বন ডাই অক্সাইড থেকে এসে কার্বন সংখ্যা একটা বাড়িয়ে দিচ্ছে। ফলে এখানে যে অ্যাসিডটা পাবো অ্যাসিডিক অ্যাসিড হবে না, কিন্তু CH3 CH2 আর একটা এই যে কার্বন অ্যাসিড তৈরি হয়েছে, এই কার্বনটা কোথা থেকে আসছে না কার্বন ডাই অক্সাইড থেকে। তার মেকানিজমটা কিভাবে হয় সেটা দেখিয়েছি। কি তৈরি হলো? প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হলো। এক কার্বন বেশি যুক্ত অ্যাসিড তৈরি করতে পারি এক কার্বন কম যুক্ত গ্রিগনার্ড বিকারক থেকে কার্বন ডাই অক্সাইড দিয়ে অ্যাসিড তৈরি করা যায়। অ্যারোমেটিক যৌগ যদি তার করেসপন্ডিং অ্যাসিডও আমরা পেতে পারি। কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল, আমরা গ্রিগনার্ড বিকারক থেকে তৈরি করতে পারি। এবার আমরা যাব এস্টার। এস্টার প্রস্তুতি। এস্টার আমরা প্রস্তুত করব কি করে? এস্টার দেখো আর MgX দেয়া হবে ইথাইল ক্লোরোফরমেট। ইথাইল ক্লোরোফরমেট, ফর্মিক অ্যাসিডের ইথাইল গ্রুপের ক্লোরিন আছে, ইথাইল ক্লোরোফরমেট, এটা H থাকলে ইথাইল ফরমেট হতো, যা কি তৈরি করেছিলাম অ্যালডিহাইড, কিন্তু ক্লোরোফরমেট আছে এখানে। কি হবে দেখো, ইথার দিলে না ঠিক অনুরূপভাবে আগে যেরূপ ঘটনা ঘটেছিল, কার্বনিল গ্রুপের সঙ্গে অ্যালকিল গ্রুপ এখানে সংযুক্ত হয় আর এই অক্সিজেনের সঙ্গে কে আসে? ম্যাগনেসিয়াম আসে। ক্লোরিন এখানে অবশ্যই আর চলে এলো, ও MgX ও C2H5। এর পরের স্টেপে কি হয় না ক্লোরিন এখান থেকে অপসারিত হবে। ক্লোরিন এই বন্ডটা এখানে যাবে, ক্লোরিন কি করবে না ক্লোরিন এই ম্যাগনেসিয়ামে সংযুক্ত হয়ে চলে যাবে।
লাভ কি হলো দেখো, আর ডাবল বন্ড ও ও C2H5, এটা স্টার হলো। বাদ বাকি ম্যাগনেসিয়ামের সঙ্গে একটা হ্যান্ডে X আছে আর একটা হ্যান্ডে ক্লোরিন, এই ক্লোরিনটা এসছে, এটা কি তৈরি হলো স্টার। এখানে আর যতগুলো কার্বন থাকবে সেইভাবে আমরা স্টার পাবো, ইথাইল স্টার পাবো, তৈরি করতে পারবো। যৌগটা কি, হ্যাঁ ইথাইল ক্লোরোফরমেট, ফর্মিক অ্যাসিড, ইথাইল ক্লোরোফরমেট, ইথাইল ক্লোরোফরমেট থেকে আমরা স্টার প্রস্তুত করতে পারি, ইথাইল ক্লোরোফরমেট। স্টারের পর আমাদের অ্যামিন তৈরি করতে পারি গ্রিগনার থেকে। এগুলো খুব কম গুরুত্বপূর্ণ, তবুও বলে দিচ্ছি। অ্যামিন প্রস্তুতি, অ্যামিন প্রস্তুতি, গ্রিগনার্ড প্লাস ক্লোরোঅ্যামিন, ক্লোরামিন বা ক্লোরোঅ্যামিন, গ্রিগনারের সঙ্গে ক্লোরোমিন অ্যামিন যদি আমরা বিক্রিয়া করি, একদম স্ট্রেট বিক্রিয়া হবে। কি হবে না, ক্লোরিনের অপসারণ ঘটবে, এখানে বন্ড ব্রেক, এখানে বন্ড ব্রেক ঘটবে। দেখো কি তৈরি হয়ে যায় না, আরটা অ্যামিনের সঙ্গে চলে যাচ্ছে, আর NH2, ক্লোরামিন একটি সক্রিয় যৌগ প্লাস Mg এর সঙ্গে একটা X আছে, এখানে ক্লোরিন গেল, অ্যামিন তৈরি হলো। ক্লোরোঅ্যামিন, অর্থাৎ এই যৌগটা অবশ্যই মনে রাখো, ক্লোরোঅ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামিন আমরা তৈরি করতে পারি, গ্রিগনারের সঙ্গে ক্লোরোঅ্যামিনের বিক্রিয়া। সর্বশেষ প্রস্তুতি সায়ানাইড বা নাইট্রাইল যৌগ তৈরি করা যায় গ্রিগনার থেকে। নাইট্রাইল যৌগ আমরা তৈরি করতে পারি সায়ানাইড থেকে, সেটা হচ্ছে ক্লোরোসায়ানাইড থেকে। এবার তৈরি করব সায়ানাইড। সায়ানাইড যৌগ তৈরি করা যায়, আর MgX প্লাস ক্লোরোসায়ানাইড, ক্লোরোসায়ানাইড যৌগ থেকে সহজে আমরা সায়ানাইড যৌগ তৈরি করতে পারি। অ্যামিন যেটা তৈরি করেছিলাম ঠিক সহজভাবে আমরা এটাও তৈরি করব। এই সরাসরি অ্যাটাচড হবে, ক্লোরিন হবে ম্যাগনেসিয়ামের সঙ্গে, আর Cn প্লাস MgCl প্লাস X, এটা সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড। তাহলে আমরা প্রায় 8টা প্রসেস জানলাম। অ্যালকেন তৈরি করতে পারি, একটু মেমোরাইজ করে নাও। অ্যালকেন তৈরি করতে পারি কার দ্বারা, সক্রিয় হাইড্রোজেন থেকে। অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। অ্যালডিহাইড তৈরি করতে পারি ফরমেট থেকে, ইথাইল ফরমেট, ইথাইল অর্থ ফরমেট থেকে। কিটোন তৈরি করতে পারি কি থেকে, অ্যালকিল সায়ানাইড থেকে। অ্যাসিড তৈরি করতে পারি, সবই গ্রিগনার। গ্রিগনারের সঙ্গে কার বিক্রিয়া ঘটে এইটুকু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। অ্যাসিড তৈরি করলাম কি থেকে না, গ্রিগনার বিক্রিয়ার সঙ্গে ড্রাই আইস বা শুষ্ক বরফের সঙ্গে বিক্রিয়া করি। এস্টার ইথাইল ক্লোরোফরমেটের সঙ্গে গ্রিগনার। 2 কার্বন বেশিযুক্ত একটি অ্যালকোহল তৈরি করতে হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। কি নেব গ্রিগনারের সঙ্গে না, গ্রিগনারের সঙ্গে ইথিলিন অক্সাইড। অবশ্যই এগুলো যদি মাথায় রাখো, দেখবে কার্বন সংখ্যা বাড়ানোর যে সমস্ত বিক্রিয়া হবে গ্রিগনার বিকারককে ব্যবহার করে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এস্টার, অ্যামিন, সায়ানাইড, অ্যালকেন আমরা তৈরি করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো গ্রিগনার বিকারক শেষ করলাম। ধন্যবাদ সকলকে।